বন্ধুরা, আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, আমরা এখনো সমুদ্রের পাড়ে যেতে পারিনি। বৌদি চা বসিয়েছে। কি চা হবে? র চা হবে, লিকার চা হবে। এখনো কেউ ফ্রেশ হয়নি। এখানে মামা ভাগ্নেতে কাপ খাচ্ছে করে একেবারে রেডি। চলো তোমাদেরকে আমাদের ঘরের রুম টুরটা একটু দিয়ে দিই। ট্যুর দেওয়ার মতো কিছুই নেই, পুরনো ঘর, মানে পুরনো আর কি হোটেল। আমরা এখানেই আসি সবসময়। তো দেখো, দুটো বেড আছে, একটা সোফা আছে ওখানে, কিন্তু ঘরটা খুব বড়। এটা একটা জানালা, এটা একটা জানালা, এটা একটা জানালা, ঠিক আছে, তিনটে। এখানে একটা এসি আছে, এখানে একটা টেবিল আছে, একটা আলমারি, দুটো আলমারি আছে। এই দেখো, একদম রান্না করে খাচ্ছি। কালকে চিকেন হয়েছিল, দেখে দাও তো। রাতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একদম গরম গরম চিকেন। কালকে প্রচুর ঘুম পাচ্ছিল আসলে। হ্যাঁ, এখন আমাদের ইলিশ মাছও আছে, ওটাই ভাত আছে মনে হয়। ইলিশ মাছ এই খেতে আছে, ভাত আছে। রুম ট্যুর দিতে দিতে আমরা আবার খাবার ফুড ট্যুর দিয়ে দিলাম। বাহ, ভালো লাগছে কালারটা। বর্মশাই চান হয়ে গেছে তো? হয়ে গেছে চান। চলো এবার ওখানে বাইরে। এই যে বাইরে সুন্দর ভিউ, কত সুন্দর। খুব সুন্দর। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে বললাম আমাদের দীঘার দ্বিতীয় দিন। দ্বিতীয় মানে আজকেই আমরা ফিরে পড়বো, সারা দিনটা একটু ঘুরবো। আর দেখতে পেলে চিকেন রয়েছে, মাছ রয়েছে, আমরা একটু ভাত করে নিয়েছি, নিয়ে গাড়ির মধ্যেই উঠিয়ে নিয়েছি। এই তো দেখো, বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা একটু জগন্নাথ দর্শন করব, জগন্নাথের মন্দিরে যাব। সেখান থেকে ইচ্ছা আছে আমরা ওই মোহনায় যাব, ওখানে একটু মাছ কিনবো, কিছুটা মাছ বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর একটু মাছ কিনবো যদি আর কি রাস্তাঘাটে কোথাও সুযোগ হয়, তাহলে আমাদের তো গ্যাস সিলিন্ডার আছেই, তো ভেজে নেব, এরকম প্ল্যান আছে। তো চলো, চলে এসেছি মন্দিরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। পারলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পুরো ব্লগটা তোমরা দেখো, সাথে থেকো। ওই যে সবাই করছে। তো বন্ধুরা, গেটে প্রবেশ করতেই আমাদেরকে ধরেছিল আর কি, ভিডিও করছিলাম বলে। তো দেখো, এমন কেউ নেই যে ভিডিও করছে না বা ছবি তুলছে না। তো একেবারে গর্ভগৃহে, মানে যেখানে মেন মন্দির ভিতরটায়, সেখানে একমাত্র অ্যালাউ নেই ফোন। বাকি তো বাইরে থেকে তুমি যত খুশি ছবি তোলো, ভিডিও করো, নো প্রবলেম। তবে হয়, চেকিং যেহেতু বসানো আছে, তাদেরও তো কিছু একটা দেখাতে হবে, করতে হবে। তো সেই জন্যই আর কি দেখলো, আমাকে বলছিল ভিডিওটা ডিলিট করো। তো আমি তো চুরি বা ডাকাতি কিছুই করছি না যে ডিলিট করে দেবো। আমি দেখলাম যে যদি আমি অন্যায় করতাম তাহলে অবশ্যই ডিলিট করতাম, কিন্তু বিন্দাস সবাই ভিডিও করছে, ছবি তুলছে। আর এত সুন্দর মন্দিরের ভিতরটা বানিয়েছে, জায়গাটা সুন্দর, আর সবাই তো ভিডিও করবে, তাই না? আর বৃষ্টি পড়ছিল, আর নতুন হয়েছে, একটু ভয় লাগছিল। খুবই সাবধানে সাবধানে আমরা যাচ্ছিলাম। তো বন্ধুরা, দীঘা এলে তোমরা অবশ্যই এই মন্দিরে আসবে, ভালো লাগবে। হ্যাঁ, বলবো না একেবারে জগন্নাথ দেবের, পুরীতে যে জগন্নাথের দেবের মন্দির, সেটার ফিল পাবে। তো হ্যাঁ, ভগবান সর্বক্ষেত্রে সর্বস্থানে আছে, সেই ভাবনা নিয়েই আসবে। এত কষ্ট করে, এত সুন্দর করে আমাদের জন্য আমাদের দিদি এই এত সুন্দর মন্দিরটা করে দিয়েছে। তো সত্যি বলবো, অপূর্ব হয়েছে, অপূর্ব। অনেক সময় দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, সব সময় আমাদের ওই পুরী ছুটে যাওয়া সম্ভব হয় না। তো এখানেই তুমি কিছুটা হলেও ফিল নিতে পারবে। তবে হ্যাঁ, সব মা বলে না, একটা মহিমা আছে সব জায়গায়, সেই মহিমা হয়তো তুমি ফিল করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু বছর গেলে এখানেও একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, তখন হয়তো জগন্নাথ দেবের মন্দিরের মধ্যেই ফিল আসবে।
তো যে যার এটা ব্যক্তিগত ব্যাপার, আমার তো খুবই ভালো লেগেছে এক কথায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেব। তো বন্ধুরা, পুরো মন্দিরটা আমরা পরিদর্শন করলাম। সত্যি বলছি, ভীষণ ভালো লাগলো। আর বর্ষাকাল, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল বলে বললাম না, নতুন টালিশগুলো বসানো হয়েছে, একটু স্লিপ করার ভয় লাগছিল, বাকি সব ঠিক ছিল। তারপরে ওখানে আমরা রথ দেখলাম, রথ বসানো ছিল। তো সেখান থেকে একদম সোজা চলে এলাম আমরা মোহনায়। এবার আমরা মাছ দেখব, দেখে আমাদের পছন্দ মতো কিছু মাছ, বললাম না, বাড়ির জন্য কিনবো, আর কিছু মাছ এখানে নেব, মানে ভেজে খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বর্ষাকালে মাছ দেখতে যা ভালো লাগে, মানে প্রচুর মাছ উঠেছে আর দেখতেও ভালো লাগছিল। মনে হচ্ছিল এরকম মাছের বাজার যদি আমাদের কাছাকাছি থাকতো তাহলে কি ভালোই হতো। তো দাম সেরকম যে বলবো আমাদের ওখানের থেকে অনেক কম বা বেশি, সেরকম কিছুই নয়। একই ধরতে গেলে বেশি, কোনোটা বেশি তো কোনোটা কম, এরকম ব্যাপার। তো প্রচুর রকমের মাছ আছে, আমি তো অর্ধেক মাছের নামই জানি না। ইলিশ চিনি, পমফ্রেট মাছ চিনি, আর প্রচুর কাঁকড়া এসেছে, চিংড়ি চিনি, আর চিংড়িরও দেখলাম অনেক রকমের আছে, জানো তো। একটা ছোট একটা ইলিশ না, এইটা তো ওই ইলিশ না, আরে এটা ওই আবার এদিকে আছে অন্যান্য। এগুলো আমি বলছি না, এইগুলো কি মাছ? এগুলো পমফ্রেট। এই চিংড়িগুলো ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি মাছ নেওয়া হয়ে গেছে। যে মাছগুলো আমরা বাড়ির জন্য নিয়ে যাব সেগুলোকে আমরা প্যাকিং করে নিয়েছি। আর একটা মাছ আমরা এখানে কেটে নিচ্ছি, কারণ এই মাছটা আমরা ভাজা খাবো, কুটজালি মাছ। আমি কোনো দিন খাইনি, তো আমার দাদা বৌদি বলছিল মাছটা খুব ভালো। আর এখানে একটা দৃশ্য দেখো, এই লোকটা যে মাছ কাটছে না, সে হঠাৎ করে পড়ে যাবে, কি বিভৎস ব্যাপার, মানে এত খারাপ লাগছিল, তোমাদের কি বলবো। ওই দেখো, দেখলে কত বিপদ। এটা যদি বটি নিয়ে পড়তো তাহলে কি হতো বলো তো। প্রতিটা মানুষেরই জীবনে কতটা রিস্ক নিয়ে কাজ করতে হয়, প্রতিটা মানুষকে এভাবে বিপদের সম্মুখীন হতে হয়। সাবধানে, সামনে বটি ফটি থাকলেও খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, কোনো কিছু হয়নি, উঠে পড়েছেন, আবার কাজে হাত দিয়ে দিয়েছেন। তো আমাদের মাছটা বাঁচা হয়ে গেলেই আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। দীঘাকে গুড বাই জানাই। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে। এবার মানে দীঘাতেই আছি, অন্য জায়গায়। তো বন্ধুরা, মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। মন্দির দর্শন হয়ে গেল, মাছ কেনা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি তাজপুরে, ওখানে কিছুটা টাইম আমরা কাটাবো। তারপরে একটুখানি ইচ্ছা আছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। মানে এমনিতেও আমরা ভাত করে নিয়েছি, চিকেন আছে তোমাদেরকে বললাম, ওটা বাদ দিয়ে যদি মনের মতো কিছু পাই, কাঁকড়া বা অন্যান্য মাছ একটু খাবো, একটু সময় কাটাবো বিচের মধ্যে, তারপরেই আমরা বাড়ি চলে যাব। তো আর কোনো কথা নয় বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আবারও বলছি ভালো লাগবে।
তো বন্ধুরা ফাইনালি আমরা তাজপুরে চলে এসেছি, আর এসেই দেখো ডাব নিয়ে বসে পড়েছি। সবাই মিলে ডাব খেয়ে নিচ্ছি। আগে আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপরে দেখা যাবে কি খাওয়া যায়। খাবো একদম অন্ধকার। তুমি ওখান থেকে কিনে আনলে তো হতো। লাইটটা বন্ধ হচ্ছে না। সিধু হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি তাজপুর। দেখো দূর দূর তক নজারা কি সুন্দর, নিরিবিলি নিঝুম আর সমুদ্রের গর্জন। কান পেতে শুনলেই কিন্তু সমুদ্রের শব্দ আওয়াজ শুনতে পাবে। সবাইরই কিন্তু নিজস্ব একটা ভাষা আছে, সবাইয়ের একটা নিজস্ব ভাষা আছে, সবাই কিছু না কিছু বলতে চায়, সেটা শুধু বুঝে নিতে হবে। দেখো সমুদ্র একভাবে একই কাজ করে চলেছে, সে কিন্তু কোনোদিন বলে না যে আমি এই কাজটা করব না। তাই তো আমাদের এত ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তুমি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।